আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। তো আজকে আপনাদেরকে দেখাবো গাইডলাইন স্ট্রাইক, যেটা হচ্ছে আমি আপনাদেরকে একটু সরাসরি দেখাই দিই। আপনি হচ্ছে ধরেন একটা ভিডিওতে আমি ক্লিক করে দিলাম, ক্লিক করে দেওয়ার পর ধরেন এই ভিডিওটা আমি আপলোড দেব। সেক্ষেত্রে হচ্ছে আমি যদি থাম্বনেলের উপরে ক্লিক করি, দেখুন ডু ইউ ডু ইউ কোম্পানি গাইডলাইন্স স্ট্রাইক, ইউ ক্যান্ট আপলোড কাস্টম থাম্বনেল অ্যাট দিস টাইম। মানে এখন আমি কোনো কিছু আপলোড করতে পারবো না, এরকম কিছু। তো এখন আপনাদের এটা আছে কি না, আপনারা কীভাবে বুঝবেন যে বা আপনারা ভিডিও আপলোড করতে পারতেছেন না, তাদের জন্য বলতেছি ভিডিওটা একটু কষ্ট করে সম্পূর্ণ দেখবেন ভাই। আশা করি আপনাদের সমস্যাটা সলভ হয়ে যাবে। তো চেষ্টা করব একদম সহজেই বা শর্টকাটে ভিডিওটা করার জন্য। যাই হোক, আমি সরাসরি চলে যাবেন ক্রোম ব্রাউজারে। আমি ক্রোম ব্রাউজারে চলে আসলাম। আসার পরে এখানে ধরেন আপনি ইউটিউব লিখলেন, ইউটিউব লিখে সার্চ দেওয়ার সাথে সাথে আপনার ইউটিউব চ্যানেলটা চলে আসবে, ইউটিউব চলে আসবে। আমার এখানে এরকম আসতে, আপনাদের এখানে অন্যভাবে আসতে পারে। আমি যাই হোক এখানে একটু থ্রি ডটে ক্লিক করে দেবেন, বা এই যে এখানে আমি আপনাদের দেখাচ্ছি একটু, সরি, এই দেখুন এইখানে হচ্ছে আপনাদের ছবি দেওয়া থাকবে বা চ্যানেলে যাই হোক দেওয়া থাকবে। এখানে দেওয়ার পরে আপনার হচ্ছে এইখান থেকে ক্লিক করে দেওয়ার পরে তারপরে ক্লিক করবেন হচ্ছে আপনারা এই যে এখানে ভিউ ইয়ার চ্যানেল। ভিউ ইয়ার চ্যানেলে ক্লিক করলে আপনাদের সামনে এরকম নিয়ে আসবে, এরকম নিয়ে আসবে। সরি, আমার একটু ভিডিও প্লে হয়ে গেছে, একটু ব্যাক দিয়ে দিই। এরকম নিয়ে আসার পরে আপনার এখান থেকে ধরেন অবশ্যই এখান থেকে আপনার ডেস্কটপ সাইটটা অন করে রাখবেন। তাই আমি ডেস্কটপ সাইটটা অফ করলাম। এখান থেকে আপনার ডেস্কটপ সাইটটা অন করে দেবেন। আশা করি ডেস্কটপ সাইট সবাই অন করতে পারেন। অন করার পরে আপনাদের সামনে এরকম চলে আসবে। চলে আসার পরে আপনারা দেখতে পারবেন এই যে এইখানটায়, সরি, এই জায়গাটায় কাস্টমাইজ চ্যানেল যে লেখাটা আছে এটার উপরে ক্লিক করে দিবেন। তো এখানে ক্লিক করে কাস্টমাইজ চ্যানেল, সরি আমার একটু অন্য জায়গায় চাপ লাগতেছে, কাস্টমাইজ চ্যানেল এখানে ক্লিক করে দেওয়ার পরে আপনাদের একটু লোডিং নেবে, একটু ওয়েট করবেন। ওয়েট করার পরে আপনারা দেখবেন যে একটু সময় লাগতে পারে, নেটের উপরে ডিপেন্ড করবে আপনার কতক্ষণ লাগবে। তারপর আপনাদের সামনে এরকম পেজ চলে আসবে। চলে আসার পরে আমি আরেকটু জুম করে নেব। দেখবেন আপনাদের চ্যানেলের হোম প্রোফাইল যেটা সেটা শো করতেছে। তারপর হচ্ছে আপনারা ড্যাশবোর্ডে ক্লিক করে দেবেন। যদি লেখা থাকে তো আছে, না থাকলে এই চিহ্নটা একটু ভালো করে লক্ষ্য করে রাখেন, তাহলে বুঝতে পারবেন যে এটা ড্যাশবোর্ড। ওইখানে হচ্ছে ক্লিক করতে হবে। এখানে ধরেন আমি ক্লিক করে দিলাম। ক্লিক করে দেওয়ার পরে আপনার কোনো স্ট্রাইক আছে কি না, এই দেখেন চ্যানেল ভায়োলেশন, এই যে এখানে হচ্ছে আমার দেখেন চ্যানেল ভায়োলেশন, এটা আমার হচ্ছে স্ট্রাইক দিচ্ছে এখানে। আর হচ্ছে কয়টা স্ট্রাইক খাইছি দেখুন, এই যে এখানে 1 দেখাচ্ছে। আর এই স্ট্রাইকটা আমাকে কিসের জন্য দিছে আমি আদৌ নিজেও জানি না, হঠাৎ করে স্ট্রাইকটা চলে আসছে। তো আমি কোনো কিছু রুলস বা কোনো কিছু ভাঙছি বলে আমার মনে হয় না। তারপর ওনারা যেহেতু স্ট্রাইক দিছে, তা হচ্ছে আমরা এটার বিরুদ্ধে আর এটার উপরে যদি ক্লিক করে দিই আমি চ্যানেল ভায়োলেশনে, তাহলে দেখুন ওনারা গাইডলাইনে নিয়ে যাবে। নিয়ে যাওয়ার পরে আমাকে একটা নোটিশ দিছে। তো যাই হোক, এটা হচ্ছে আমি একটু বাংলায় কনভার্ট করে নেব। সেক্ষেত্রে হচ্ছে আমি এখান থেকে ট্রান্সলেট, আপনারা কীভাবে যে কোনো লেখাকে বাংলায় করবেন এই ক্রোম ব্রাউজারে সেটা দেখার জন্য যে ট্রান্সলেট, এই ট্রান্সলেটে ক্লিক করলে আপনারা যে ভাষা সেট করে রাখবেন সেটাই হয়ে যাবে। দেখুন আমার সব বাংলা হয়ে গেছে। দেখুন ওনারা লিখে দিচ্ছে 3টির মধ্যে একটি সম্প্রদায় নির্দেশিকা স্ট্রাইক আমাদের লঙ্ঘনের কারণে আপনার সামগ্রী সরানো হয়েছে, মানে আপনার স্ট্রাইক দিছে, এটা ডিলিট করে দিছে। আপনার প্ল্যানটি পিরিয়ডের এখনও 5 দিন বাকি আছে, ততক্ষণ পর্যন্ত আপনি আপলোড, পোস্ট বা লাইভ স্ট্রিমের মতো কিছুই করতে পারবেন না, এটা বলে দিছে। তারপরে এইখানে দেখুন একটা সবথেকে ইম্পর্টেন্ট যেটা, এটা যারা ওনারা যেটা বলছে সেটা হচ্ছে আপনি যদি মনে করেন আমরা ভুল করেছি, আপনি এই সিদ্ধান্তে আপিল করতে পারেন। এই অ্যাপিল জিনিসটা হচ্ছে মেন, আপনার এখান থেকে অ্যাপিলও করতে পারেন। আমি একটা ভুল করছি এখানে, সেটা হচ্ছে কী হয়েছে, আমি একটা ভিডিও আমার ডিলিট করে দিয়েছিলাম। দেখুন ব্যবহারের ধারা মুছে ফেলা হয়েছে, মানে যাই হোক এরকম কিছু একটা দেখাচ্ছে। আমি এখান থেকে ভিডিওটা ডিলিট করে দিয়েছিলাম। তো ডিলিট করে দেওয়ার কারণে এখানে হচ্ছে এরকম দেখাচ্ছে। তারপর হঠাৎ করে আমি আজকে সকালে দেন হচ্ছে এটার মধ্যে স্ট্রাইক চলে আসছে আরেকটা ভিডিওর মধ্যে, কিন্তু আমি কিছু বোঝার আগেই। তো এখান থেকে আপনি অ্যাপিল করবেন কীভাবে, এটা হচ্ছে আপনার 7 দিনের মধ্যে ঠিক হয়ে যাবে, ঠিক আছে। তারপরে হচ্ছে দেন এখানে নির্দিষ্টিকাগুলো পড়ে নেবেন। আপনার চ্যানেলে একটি দ্বিতীয় সম্প্রদায় নির্দিষ্ট স্থান পাবে। আপনি 2 সপ্তাহের জন্য আপলোড, পোস্ট, লাইভ স্ট্রিম মতো
জিনিসগুলি করতে পারবেন না। আমার 2 সপ্তাহের জন্য দিছে, আর আপনাদের হয়তো বা 1 সপ্তাহের জন্য দিতে পারে। যাক, এখানে দেখা যাচ্ছে ব্যবস্থা নিন, যদি বাংলা করে নেন, আর হচ্ছে যদি ইংলিশ করে থাকে তাহলে অন্য কিছু দেখাতে পারে, অ্যাপিল বা যাই হোক দেখাবে। ব্যবস্থা নিন, এখানে হচ্ছে আপনারা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পরে আপনাদের সামনে আপনাদের ভিডিওটা শো করবে। এখানে আপনি কি ভুল করছেন এটা আপনাদেরকে দেখাবে। তো যাই হোক, আমার এখানে দিচ্ছে অনলাইনে জুয়া বা বাজের সাইটগুলি প্রচার বা লিঙ্কের সামগ্রী অনুমোদিত নয়, এরকম কিছু দেখাচ্ছে। আমি এরকম কিছু কিন্তু এখানে দেই নাই বা এরকম কিছু বলি নাই। এখান থেকে আসসালামু আলাইকুম গাইস, কি অবস্থা? আমার চ্যানেলটাকে ঘুরে দেখলে বুঝতে পারবেন এই ধরনের ভিডিও আরও অনেকগুলো দেওয়া আছে। আমি শুধুমাত্র এখানে এটাই বলছিলাম যে কীভাবে অন্যান্য অ্যাপসে ভিডিও কলিং অ্যাপসে রিচার্জ নেওয়া যায় এই রিলেটিভ একটা ভিডিও বানানো ছিল, বা অনলাইন থেকে রিসেলিং করে কীভাবে ইনকাম করবেন এই ধরনের ভিডিও ছিল। তো দেন এটার জন্য স্টেক খেয়ে গেছি ভাই আরেকটা। এখন হচ্ছে চ্যানেলের উপর প্রভাব, এখানে ক্লিক করে দিলে দেখুন, কারণ এটি আপনার প্রথমবার, এটি কেবলমাত্র সতর্কতা। এটি আবার ঘটলে আপনার চ্যানেলে একটি স্টেক পাবে এবং আপনি 1 সপ্তাহের জন্য আপলোড বা লাইভ স্ট্রিমের মতো কাজ করতে পারবেন না। এই বিষয়বস্তু ইউটিউবে দেখানো যাবে না, মানে এই ধরনের কিছু বোঝাচ্ছে। পরবর্তী ধাপে এই সতর্কতা 90 দিনের মধ্যে শেষ হওয়ার জন্য আপনি একটি নীতি প্রশিক্ষণ নিতে পারেন, অথবা আপনি যদি মনে করেন আমরা ভুল করেছি অ্যাপিল করতে পারেন। তো অ্যাপিল করার জন্য হচ্ছে এই দেখুন একবারে নিচের দিকে এই ব্যবস্থা নিন লেখা আছে, আপনারা খেয়াল করতে পারবেন কিনা জানি না, একদম ছোট লেখা। এখানে দেখুন ব্যবস্থা নিন লেখা আছে, আমি এখানে ক্লিক করে দিলাম। তো দেওয়ার পর হচ্ছে এখানে উন্ডা বলতেছে একটি নীতি প্রশিক্ষণ নিন 7 দিনের জন্য। এইগুলো আপনারা একটু কষ্ট করে পড়ে নেবেন। আমি একটু পড়ে নিচ্ছি, সতর্কতা পাবেন। দেখুন আমাকে আবার বলতেছে আপনি 90 দিনের মধ্যে আবার এই নীতি লঙ্ঘন করলে আপনি একটি স্ট্রাইক পাবেন। আপনি যদি একটি ভিন্ন নীতি লঙ্ঘন করেন তাহলে আপনাকে আরেকটি সতর্কতা পাবেন। তো মানে এরকম যদি আরেকটা করি তাহলে স্ট্রাইক আরেকটা দিবে, আর বেশি স্ট্রাইক খাইলে আপনার তো চ্যানেলে একটু সমস্যা হবে। আর যাই হোক, আচ্ছা আমি অ্যাপিল করব যে আমি এই বিষয়ে কিছু করি নাই, সেটার জন্য অ্যাপিলে ক্লিক করে দেব। অ্যাপিলে ক্লিক করার সরি, আমি এখানে কোনো কিছু দেওয়ার সাথে অ্যাপিলে ক্লিক করে দিয়েছিলাম। যাই হোক, ওটা হচ্ছে দেন এটা খারিজ করে দিচ্ছি। আমার অ্যাপিলটা জমা হয়ে গেছে যেহেতু, তো সমস্যা নেই। আপনারা যদি চান এখানে দেখবেন যে কমেন্ট লেখার অপশন আছে, কমেন্টে গিয়ে আপনারা হচ্ছে করতে পারবেন। তাহলে আমি আপনাদের আবার দেখানোর চেষ্টা করতেছি। দেখুন 1 ডিসেম্বর, এটা হচ্ছে আমার অ্যাপিল হয়ে গেছে, তাই আমি আপনাদেরকে দেখাতে পারতেছি না। 72 ঘন্টার মধ্যে আমাকে এটা জানাই দেবে তাই বলছে। তারপরে দেখবেন আপনাদের এখানে কমেন্ট লেখার অপশন আছে, এখানে আপনারা একটু লিখে দেবেন কষ্ট করে যে আপনাদের যে সমস্যাগুলো হচ্ছিল বা আপনাদের কী কারণ হয়েছে, বা আপনারা দেখাচ্ছে লিখে দিতে পারেন যে না আপনারা যে রিলেটিভ ভিডিও বানান ওই ভিডিওর উপরে ডিপেন্ড করে যে আমাদের এরকম ভুল ছিল না, বা এটা হচ্ছে একটা মিস্টেক, মানে যেটাই হোক না কেন এভাবে বলবেন। আর ওনাদেরকে রিকোয়েস্ট করবেন যে আপনার চ্যানেলটা যেন অ্যাক্টিভ করে দেয়, তাহলে দেখবেন খুব সহজেই হয়ে যাবে। আর হচ্ছে দেন যদি বেশি প্যারা না থাকে বা বেশি মানে দরকার না মনে করেন, তাহলে হচ্ছে একটু কষ্ট করে 1 সপ্তাহ ওয়েট করবেন, দেখবেন এটা সমস্যা একা একাই সমাধান হয়ে যাবে। তো আজকের মতো এই পর্যন্তই, ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ভিডিওটা অনেক বড় হয়ে গেছে ভাই, চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই, আসসালামু আলাইকুম।